আজকে আমরা সূরা বাকারার ১১২ নং আয়াত থেকে ধারাবাহিক আলোচনা শুনব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিতাড়িত মরদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহ তাআলার কাছে পানাহ চাচ্ছি। বিসমিল্লাহির রাহমানির রাহিম। রহমান রহিম আল্লাহ তাআলার নামে শুরু করতেছি। বালা মান আসলামা ওয়াজহাহু লিল্লাহি ওয়া হুয়া মুহসিনুন ফালাহু আজরুহু ইনদা রাব্বিহ ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। বালা, হ্যাঁ অবশ্যই, মান আসলামা ওয়াজহাহু লিল্লাহি, যেই ব্যক্তি ইসলাম গ্রহণ করেছে, আত্মসমর্পণ করেছে আল্লাহ তাআলার নিকট, ওয়াজহাহু লিল্লাহি, আল্লাহর জন্য যেই ব্যক্তি আত্মসমর্পণ করেছে, ওহুয়া মুহসিন, এবং ওই যেই ব্যক্তি সৎকর্মশীলও বটে, ফালাহু আজরুহু ইনদা রাব্বিহ, ওই ব্যক্তির জন্য তার রবের, তার প্রতিপালকের পক্ষ থেকে রয়েছে প্রতিদান। ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নেই, তাদের কোনো দুনিয়ায় ভয় থাকবে না এবং পরকালে তাদের কোনো চিন্তা থাকবে না। অর্থাৎ যারা ঈমান এনেছে, সৎ কাজ করেছে, খালি ঈমান আনলে হবে না, ঈমানের পাশাপাশি ওহুয়া মুহসিনুন, সৎকর্মশীল হতে হবে, আল্লাহর আইন কানুনগুলো মেনে নিতে হবে, তাহলে আল্লাহ তাআলা পরকালে প্রতিদান দিবেন। আর যাদেরকে প্রতিদান দিবেন তাদের দুনিয়ায় কোনো ভয় থাকবে না, শত্রুর ভয় থাকবে না, খাদ্যের ভয় থাকবে না, যে কি খাবো এই চিন্তা তার মধ্যে থাকবে না, কেননা সে তো আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছে। ওয়ালা হুম ইয়াহজানুন, এবং পরকালে মানুষ, নাফরমান ব্যক্তিরা, কাফের ব্যক্তিরা হাসরের ময়দানে দুশ্চিন্তা অবস্থায় থাকবে। আর এই ইমানদার এবং সৎকর্মশীল ব্যক্তি, পরকালেও তার কোনো দুশ্চিন্তা থাকবে না। এটা আল্লাহ তাআলা সরাসরি বলে দিয়েছেন। وقالت اليهود ليست النصارى على شيء, ইহুদিরা বলে খ্রিস্টানরা সত্যের উপরে নয়। وقالت النصارى ليست اليهود على شيء, খ্রিস্টানরা বলে ইহুদিরাও সত্যের পথে নয়। আহুম ইয়াতলুনাল কিতাব, অথচ তারা উভয় দল আসমানি কিতাব তেলাওয়াত করে। কাযালিকা ক্বালাল্লাযীনা লা ইয়ালামুনা মিসলা কাওলিহিম, যাদের কোনো জ্ঞান নেই, যেই বিষয়ের কোনো জ্ঞান রাখে না, তারা তাদের মতো করে কথা বলে, তাদের মতামত প্রকাশ করে। ফাল্লাহু ইয়াহকুমু বাইনাকুম ইয়াওমাল কিয়ামাতি ফীমা কানু ফীহি ইয়াখতালিফুন, আল্লাহ তাআলা তাদের মাঝে, উভয়ের মাঝে কিয়ামতের দিন ফয়সালা করে দিবেন। আল্লাহ তাআলা কিয়ামতের দিন সকল দলের মধ্যে মীমাংসা করে দিবেন, ফয়সালা করে দিবেন যে আসলে কারা সঠিক পথে ছিল, কারা সঠিক পথে ছিল না। এই আয়াতের বহু তাফসির, ব্যাপক কথা আছে। নবম হিজরিতে
হিজরতের নবম বছর ৬০ জন খ্রিস্টান নাজরান থেকে আল্লাহ রসুলের একটি চিঠির জবাব দেওয়ার জন্য এসেছিল। তাদের সাথে মদিনায় ইহুদিদের সামনে তর্ক হয়ে যায়। এক পর্যায়ে তারা বলেছিল, ইহুদিরা বলেছিল আমরা সত্যের পথে আছি, খ্রিস্টানরা বলেছিল আমরা সত্যের পথে আছি। অথচ ফলাফলটা এই দাঁড়ালো, উভয় দল কিন্তু, ইহুদিরা হলো তাওরাতের অনুসারী, খ্রিস্টানরা হলো ইনজিলের অনুসারী। ইনজিল আসার পরে আর তাওরাত অনুসরণ করলে চলবে না, ইনজিলকে অনুসরণ করতে হবে। এই জন্য এক দল অন্য দলকে তারা কাফির বলতেছিল। তারা উভয় দল, এক দল অন্য দলকে কাফির বলতেছিল। তারা নিজেরা বলে আমরা সঠিক পথে আছি, খ্রিস্টানরা বলে আমরা সঠিক পথে আছি, ইহুদিরা বলে আমরাই আছি, তোমরা নয়। এই সম্পর্কে আল্লাহ তাআলা আয়াত নাজিল করে আল্লাহ রসুলকে জানিয়ে দিলেন যে হে রসুল, এর মীমাংসা করার দায়িত্ব আপনার নয়। কে সঠিক পথে আছে এটা আল্লাহ তাআলা কিয়ামতের দিন ফয়সালা করবেন। এই চরিত্রটা কিন্তু এখন আমাদের মাঝে আছে। আমরা কেউ বলি আমরা সঠিক পথে আছি, এই যে মানুষ দলে দলে বিভক্ত হয়েছে, কত কঠিন কাজ, এদের কঠিন জবাবের সম্মুখীন হতে হবে। সূরা আনআমের ১৫৯ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়া, নিশ্চয় যারা তাদের দ্বীনকে খণ্ড বিখণ্ড করেছে, বিভক্তি করেছে, ওয়া কানু শিয়াআন লাস্তা মিনহুম, হে নবী আপনার, আপনি তাদের জন্য কিছুই নয়। অর্থাৎ তাদের জবাব তারাই আল্লাহ তাআলার কাছে দিবে, আপনার দিতে হবে না। ওয়াকানু শিয়াআন লাস্তা মিনহুম ফি শাই, তাদের কোনো বিষয় হে নবী আপনাকে জিজ্ঞাসা করা হবে না। যারা দলে দলে বিভক্ত হয়েছে, ইন্নামা আমরুহুম ইলাল্লাহ, তাদের বিষয়গুলো আল্লাহ তাআলার কাছে ন্যস্ত করে দেন। সুম্মা ইউনাব্বিহুহুম বিমা কানু ইয়াফআলুন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাদেরকে ডাকবেন এবং তাদের এই বিতর্ক হিসাবে দলে দলে বিভক্ত কেন হলো, এই এটা আল্লাহ তাআলা জিজ্ঞাসাবাদ করবেন। এটা কিন্তু কঠিন কথা একটা। আমরা দুনিয়ায় দেখেন কত বিভক্ত হয়েছি। আচ্ছা আল্লাহ দেখেন কি বলেছে, হুয়াল্লাযী খালাকাকুম ফামিনকুম কাফিরুন ওয়া মিনকুম মুমিন, তিনি স্রষ্টা, তিনি ওই আল্লাহ যিনি কাফেরকে সৃষ্টি করেছে এবং মুমিনকে সৃষ্টি করেছে। তিনি দুইটা জাতিকে সৃষ্টি করেছেন, একদল হলো কাফের আর একদল হলো মুমিন। কিন্তু কোরআনে অন্য অন্য আয়াতে দেখা যায় আর একটা দল হলো মুনাফিক, কিন্তু মুনাফিক ঘুরি ফিরি তারা কাফের। তাহলে মোট দল হলো পৃথিবীতে দুইটা। আল্লাহ দুইটা দলে সৃষ্টি করেছেন, একদল কাফের আর এক দল ইমানদার। এখন এই ইমানদারের এক দলের মধ্যে কত দলে বিভক্ত হয়েছে, কেউ তরিকাপন্থী, কেউ পীরপন্থী, কেউ মাজারপন্থী, কেউ শিয়া, কেউ সুন্নি, কেউ আহলে হাদিস, কেউ আহলে কোরআন। এই যারা বিভক্ত হয়েছে এবং বিভক্ত করেছে এদেরকে আল্লাহ তাআলা কঠিন জবাব নেবেন, তোমাকে এই সাহস কে দিয়েছে? আমাদের নাম তো একটাই থাকবে, আমরা মুসলমান। আবার কেন আপনি বলতে পারবেন যে এই সকল দল থেকে আপনি বেহেশতে যাবেন, অন্যরা যাবে না? এটা কেউ বলতে পারবে? পারবে না। তবে একটি হাদিস আছে রাসূলুল্লাহ, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই হাদিসটি ইরবাজ বিন
সারিয়া বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে নিয়ে ফজরের নামাজ আদায় করলেন এবং আল্লাহ রসুল তাদের উদ্দেশ্যে কিছু মর্মস্পর্শী ভাষণ দিলেন, ওয়াজ করলেন। আল্লাহ রসুলের ওয়াজ শুনে সাহাবায়ে কেরাম সকলে কাঁদতে লাগলেন এবং তাদের অন্তর ভীত হয়ে পড়ল। একজন ব্যক্তি বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদেরকে কিছু উপদেশ দিন। আল্লাহ রসুল বললেন, তোমরা আল্লাহকে ভয় করবে এবং আল্লাহর কথাগুলি শুনবে, কিতাবকে মানবে, আল্লাহ এবং রসুলুল্লাহর আনুগত্য করবে এবং তোমাদের নেতার আনুগত্য করবে। তোমাদের নেতা যদি হাবশী গোলাম হয়, সেই নেতা হবে ইসলামী নেতা। তোমাদের নেতা যদি হাবশী গোলাম, অর্থাৎ আরবদের মধ্যে নিচু বংশের সবচাইতে নিম্ন বংশের লোক ছিল হাবশী বংশ। এই হাবশী বংশে জন্মগ্রহণ করেছিলেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই জন্য আল্লাহর কাছে কোনো বংশের মর্যাদা নেই। আল্লাহর কাছে মর্যাদা হলো ইন্না আকরামাহুম ইনদাল্লাহি আতকাকুম, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের মধ্যে সম্মানিত ওই ব্যক্তি যারা আল্লাহকে ভয় করে, যাদের তাকওয়া বেশি। আল্লাহ রসুল বললেন, তোমাদের নেতা যদি হাবশী গোলাম হয় তাকে মেনে নিবে, আর তোমরা যদি বেঁচে থাকো অচিরেই তোমরা মতভেদ দেখতে পাবে। তখন তোমরা আমাকে এবং আমার খোলাফায়ে রাশিদাকে অনুসরণ করবে, মেনে চলবে এবং আমার দেওয়া ইসলামকে তোমাদের মাটির দাঁত দিয়ে তোমরা কামড়ে ধরবে। এখন সেই যুগ আমরা পার করতেছি। এখন যারা আহলে হাদিস তারা বলে হানাফিদের নামাজ হচ্ছে না, হানাফিরা বলতেছে আহলে হাদিসের নামাজ হচ্ছে না। ওহাবিরা বলে সুন্নিয়তের নামাজ হচ্ছে না, ইবাদত হচ্ছে না। সুন্নিয়ত বলে ওহাবিদের ইবাদত হচ্ছে না। ওরা বলে আমরা সঠিক, এরা বলে আমরা সঠিক। এই ঠিক ইহুদিদের মতো। ইহুদিরা বলতো অকালাতিল ইয়াহুদু লাইসাতিন নাসারা, ইহুদিরা বলতো খ্রিস্টানরা সঠিক পথে নাই, আবার খ্রিস্টানরা বলতো ইহুদিরা সঠিক পথে নাই। এখন বর্তমান দশা আমাদের এরকম, আমরা এক দল আর এক দলকে বলি ওরা সঠিক পথে নেই, কিন্তু অথচ সবাই মুসলমান। যে সুন্নি সেও মুসলমান, যে ওহাবি সেও মুসলমান, যে তরিকাপন্থী সেও মুসলমান, সবাই কালেমাওয়ালা মুসলমান। যে আহলে হাদিস সেও মুসলমান, যে আহলে কোরআন সেও মুসলমান। এই দলে দলে কেন বিভক্ত হলো? আল্লাহ তাআলা এদেরকে জিজ্ঞাসা করবেন, এদের নেতাদেরকে। ইসলাম একটা, তরিকা থাকবে একটা, আবার অমুক পীরের তরিকা আলাদা, অমুক পীরের তরিকা আলাদা। এটা কেন হলো? কে করলো? প্রত্যেককে আল্লাহ তাআলা কিয়ামতের দিন উঠাবেন। কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা, তাকে অবশ্যই আল্লাহর সামনে একা আসতে হবে। এবং অন্য একটি আয়াতে আছে তাদের নেতা সহ আসতে হবে। তোমাদেরকে পথভ্রষ্ট কে করেছে? এখন মা আনা আলাইহি ওয়া আসহাবি, আল্লাহ রসুল বলেছেন আমি এবং আমার সাহাবায়ে কেরাম সঠিক পথে আছে। আপনি আমল করতে গিয়ে যদি দেখেন কোরআনে আছে মানবেন, কোরআন নেই কিন্তু কোরআনে ইঙ্গিত আছে, বিস্তারিত হাদিসের মধ্যে আছে, মেনে নিবেন। কিন্তু কোরআনেও নেই, হাদিসেও নেই, আপনার আব্বা তরিকা দিয়েছে সেই আব্বার তরিকা মেনে নিবেন, এটা ইসলাম নয়।